ঈদের মেনুতে আমার বাসার মোস্ট ডিমান্ডিং যে রেসিপিটা সেটা হলো এই হীরক সেমাই। এক একটা হীরা ছেড়ে দিবেন শ্যামার মধ্যে, আর সেই হীরাগুলো এত বেশি নরম তুলতুলে, মুখে দিতেই মিলিয়ে যাবে। অসম্ভব মজার এই হীরক সেমাই রেসিপিটা আমার বাসার প্রত্যেকের তো ভীষণ ভীষণ পছন্দের। এতটা ক্রিমি আর এত মজার একটা সেমাই পেলে কে না খুশি হয় বলেন। আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে দেখতে পারেন ঈদের আগেই একদিন, যে ভালো লাগে কিনা। যদি ভালো লেগে যায় ঈদের মেনুতে যোগ করে দিবেন। তো প্রথমেই দেখেন 1 লিটার দুধ নিয়ে এটা আমি জাল করব। তো জাল করেতে ওটা বসিয়ে দিলাম, ওটা ঘন হতে থাক। আর এইখানে আমি ছোটো বাটির 1 বাটি নিয়েছি সাবুদানা। সাবুদানাটা যেই বাটি দিয়ে নিলাম ঠিক সেই বাটিরই 1 বাটি পানি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এইটা আমরা ভিজিয়ে রেখে দেবো, এই ধরেন 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিটের মধ্যেই এটা একদম ভিজে নরম তুলতুলে হয়ে যাবে। তো 10-15 মিনিট আমরা ওয়েট করব, এবং এরপরে দেখেন ঠিক এরকম নরম হয়ে যাবে যে আপনি হাত দিয়ে ধরা মাত্রই এগুলো আর ভেতরে দানা দানা লাগছে না। একটুও যখন আর দানা দানা লাগছে না, তার মানে এটা পুরোপুরি ভিজে গেছে। এখন যেভাবে আছে ঠিক ওইভাবেই হাত দিয়ে আমরা এটা মেখে একটা ডোর মতো তৈরি করে নেব। তবে নর্মালি রুটি পরোটা বানানোর জন্য যেরকম আমরা আটা ময়দার ডো বানাই, এটা কিন্তু ততটা শক্ত হবে না, একটু চিটচিটে ভাব থাকবে ঠিক এরকম। হাতটা পুরো ধুয়ে ক্লিন করে নেবেন, এরপরে হাতে একটু ঘি মেখে নেবেন। ঘি অথবা একটু রান্নার তেল মেখে নিতে পারেন, তবে ঘিটা মাখালে বেশি ভালো হবে। তো ঘি দিয়ে সুন্দর করে আমরা হাতটা মেখে নিয়ে দেখেন ছোট ছোট করে আমরা বলের মতো তৈরি করে নেব ঠিক এরকম। আপনি চাইলে বড় বড় করে তৈরি করতে পারেন, তবে শ্যামার সাথে সামঞ্জস্য রেখেই তৈরি করবেন ছোট ছোট করে। এরপরে দেখেন আমি আরও 1 চামচ ঘি নিয়েছি প্যানের মধ্যে। এরপরে খুবই সামান্য, একেবারে অল্প একটু দিয়েছি আপনার লাল যে লম্বা লম্বা সেমাইগুলো থাকে, তো সেই সেমাইটা। এটা কিন্তু লাচ্ছা সেমাই না, আর একটা যে সেমাই আছে সেটা। এরপরে সেই সেমাইটা আমি ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়ে ভেজে নিলাম। এর সাথে দিয়ে দিলাম কয়েকটা আপনার বাদাম কুচি, আর তার সাথে কিশমিশ। এরপরে একটু যখন হালকা ভাজা হয়ে গেছে, আমি ওই যে প্রথমেই দুধটা জাল করতে বসিয়ে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম সেই দুধটা। তো দুধটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করব সেমাইটা ফুটে যাওয়া পর্যন্ত। 2টা এলাচ মাথা ফাটিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এরপরে সেমাইটা যখন পুরোপুরি ফুটে গেছে, তখন ওই যে বলগুলো আমি বানিয়ে রাখলাম সাবুদানার, তো সেই বলগুলো দিয়ে দিব। সাবুদানার এই বলগুলো এখন দেখতে অনেকটা সাদাটে দুধের মতো লাগলেও এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই একদম হীরার মতো চকচক করবে। মানে এক একটা পুরো দেখে মনে হবে যেন ডায়মন্ড। তো এই সেমাই রেসিপিটার আমি নাম দিয়েছি হীরক সেমাই। তো এই হীরক সেমাই রেসিপিটা আপনারা একদিন রান্না করে দেখতে পারেন, এটা সত্যি অনেক মজার। আর হ্যাঁ, এই সাবুর বলগুলো কিন্তু আপনাকে অবশ্যই ওই সাবুগুলো ভিজে যাওয়ার পরেই বানাতে হবে, এবং একটু নরম নরম থাকতেই এটা বানিয়ে নেবেন। তাহলে দেখবেন খুব সহজেই সিদ্ধও হয়ে যাবে, একটু রাবারি লাগছে না, একটুও শক্ত লাগবে না, খেতে গেলে মুখে দিতেই দেখবেন মিলে গেছে। তো পুরোপুরি সাবুদানাটা যখন ট্রান্সপারেন্ট হয়ে একদম হীরার মতো হয়ে গেছে, কাচের মতো হয়ে গেছে, ঠিক তখন এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী যতটুকু চিনি খাবেন এটার সাথে মিষ্টি, ঠিক ততটা চিনি অ্যাড করে দিবেন। আমি এই চামচটা 1 চামচ দিয়েছি। ব্যাস, তাতে আমার একদম ঠিকঠাক লেগেছে। এরপরে একদম ঘন ক্রিমের মতো হয়ে আসলে নামিয়ে নেবেন। ব্যাস, এখন এটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আপনি চাইলে গরম গরম খেতে পারেন, অথবা নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেতে পারেন। যেভাবে ভালো লাগে সেভাবেই এটা দুর্দান্ত টেস্ট। আমার বাসার প্রত্যেকের তো এই সেমাই রেসিপিটা ভীষণ ভীষণ পছন্দের। ইভেন আমার বাচ্চারা খুব পছন্দ করে। ওই যে একটা লিচি ড্রিঙ্ক পাওয়া যায় না দোকানে, তো সেই লিচি ড্রিঙ্কের মধ্যে যেরকম লিচিটা থাকে একটু আপনার খেতে ভালো লাগে, এটা ঠিক ওরকম। তো এই হীরক সেমাই রেসিপিটা যদি ভালো লাগে বানিয়ে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিন বাকিদের জন্য।